বন্ধুরা দেখুন হাওর এখন পানি নাই অনুকূল পরিবেশের কারণে এখনো বৃষ্টি না হওয়ার কারণে, কিন্তু ওই যে দেখেন পানি নিচে এইখানে মনে এই যে যেখানে এখন পানি আছে এখানে একজন মানুষ দেখা যাচ্ছে মানে মাছ ধরতেছে, ওনার কোমর পানি। তাহলে যখন এখানে বর্ষা আসবে অর্থাৎ বৃষ্টি হবে, ঢল আসবে, তখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু 10 ফুট পানি হবে। তার মানে ওইখানে 20 থেকে 25 ফুট পানি হবে ওই লোকটি যেখানে আছে। আর দেখুন কত বিশাল এরিয়া, ঠিক আছে। চারপাশে কোনো বাড়ি ঘর নেই। এটা খালিয়াজুড়ি উপজেলায় এবং লিপসিয়া বাজারে যাওয়ার পথে আমি এখানে দাঁড়িয়ে একটু হাওরটা ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য। যারা হাওরের বিস্তীর্ণ এরিয়া দেখেন নাই তারা দেখতে পারেন। ওইখানে দেখেন ওই যে নলকোকড়া ঘাস, নলকোকড়া ঘাস মানে প্রচুর ঘাস, এছাড়া আরও যা ঘাস আছে ঘাসের কোনো শেষ নেই, ঠিক আছে, প্রচুর ঘাস। আর ওই পাশে ওই সামনেই দেখা যাচ্ছে যে আমি যে সাবমার্সিবল রোড দিয়ে যাচ্ছি, ঠিক আছে। হাওর শুধু বিস্তীর্ণ এরিয়ার চারপাশে কোনো বাড়ি নেই, বাড়ি অনেক দূরে। হাওর মানে হাওর, বর্ষাকালে শুধু তৈ তৈ পানি। আর এখন যেহেতু এখনো বর্ষার বৃষ্টি হয় নাই তাই এখনো পানি হয় নাই, তাই শুকনো দেখাচ্ছে। দেখুন কত বিশাল এরিয়া আমি আপনাদেরকে সামনে তুলে ধরলাম। এবং সবুজ ঘাস, ধান কেটে নিয়ে গিয়েছে, পাকা ধান ছিল, সব ধান কাটা শেষ। আর ওই যে ডুবাটা, ওই ডুবাটা কিন্তু এগুলা দেখুন প্রচুর মাছ থাকে, ঠিক আছে, এখনো মাছ আছে এগুলোতে, প্রচুর মাছ। আর এখানে যে গরু চড়ায়, গরু কিন্তু কোনো মানে একদম উন্মুক্তভাবে ছেড়ে রাখে, প্রচুর ঘাস খায় গরু। এত বিশাল এরিয়া। ওই দূরে যাচ্ছে ধনু নদী, লিপসিয়া বাজারটা দেখা যাচ্ছে ওই অনেক দূরে। এই যে সেই পাশটায় যে লেপসা বাজার, ওই পাশে ওই যে ধনু নদী দিয়ে নৌকা ট্রলার যাচ্ছে। এটা পরবর্তী ওইখানে পৌঁছার পর ভিডিও দেখাবো আপনাদেরকে। কিন্তু হাওর যে বিশাল হাওর এটা আপনাদেরকে এখন দেখালাম। দেখুন এই হাওরের যেমন জীববৈচিত্র্যের একদম, শীতকালে আসলে এখানে প্রচুর অতিথি পাখি থাকে। এখন যেহেতু গ্রীষ্মকাল তাই অতিথি পাখি নাই, কিন্তু শীতকালে প্রচুর অতিথি পাখি এখানে থাকে এই বিশাল এরিয়ায়। যাদের হাওর দেখার ইচ্ছা আছে তারা দেখতে পারেন, ঠিক আছে। শুকনো হাওর, এখন কোনো পানি নাই, কিছু পানি আছে ডুবাগুলোর মধ্যে, একদম নিচুগুলা, এগুলো কখনো শুকায় না। এখন যেগুলোতে পানি আছে এগুলো কখনো শুকায় না। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে হাওর সম্পর্কে আপনার একটা অভিজ্ঞতা হবে। ধন্যবাদ সবাইকে।